শ্রাবণ মাসের লাস্ট সোমবারে দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন আসেন এই শিব মন্দিরে। অনেকেই হয়তো জানো এই মন্দিরের কথা, অনেকেই হয়তো জানো না। শান্তিপুর থেকে পায়ে হেঁটে বাবার ভক্তরা কাঁধে করে জল নিয়ে এসে বাবার মাথায় জল অর্পণ করেন সেই দিঘি। এই দিঘিতে মানুষ আসেন, চান করেন, এখান থেকেও জল তুলে কিন্তু অনেকেই বাবার মাথায় জল ঢালেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুব্রতরিয়া লাইফস্টাইল। আর আমি বর্তমানে কোথায় রয়েছে? হ্যাঁ, দেখে বুঝতেই পারছো, একটি শিব মন্দিরে। আমার পাশে রয়েছে বাবা ভোলেনাথ। শ্রাবণ মাসের লাস্ট সোমবারে দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন আসেন এই শিব মন্দিরে। অনেকেই হয়তো জানো এই মন্দিরের কথা, অনেকেই হয়তো জানো না। শান্তিপুর থেকে পায়ে হেঁটে বাবার ভক্তরা কাঁধে করে জল নিয়ে এসে বাবার মাথায় জল অর্পণ করেন। তো সেই রাঘবেশ্বর মন্দির, হ্যাঁ দিগনগরের রাঘবেশ্বর মন্দিরে আমি রয়েছি। তো তোমাদেরকে দেখাবো যে এই দিগনগর রাঘবেশ্বর, মানে তোমরা তো অনেকেই নবদ্বীপ থেকে জল নিয়ে শিবনিবাসে যাও, তো অনেকেই কিন্তু নবদ্বীপ থেকে জল নিয়ে এই রাঘবেশ্বর মন্দিরে আসেন, বা শান্তিপুর গঙ্গা থেকে জল তুলে কিন্তু পায়ে হেঁটে আসেন এই বাবা ভোলেনাথের মাথায় জল অর্পণ করবার জন্য। তো সেটাই আমরা দেখার জন্য আজকে চলে এসেছি এবং তোমাদেরকে দেখাবো। আশা করছি ভালো লাগবে, কারণ গতবার আমরা গেছিলাম কিন্তু নবদ্বীপ থেকে গঙ্গা স্নান করে পায়ে হেঁটে প্রায় 40 কিলোমিটার রাস্তা অতিক্রম করে শিবনিবাসে। তো শিবনিবাসে যেহেতু এবছর যেতে পারিনি, সেই জন্য তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি যে তোমরা শিবনিবাস ছাড়াও আমাদের নদীয়া জেলার মধ্যে দিগনগরের রাঘবেশ্বর মন্দিরেও আসতে পারো। অনেক পুরনো এবং রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে, যেমন শিবনিবাস রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে কিন্তু পুজো হয়ে আসছে বাবা মহাদেব, ঠিক একইভাবে এই রাঘবেশ্বর মন্দিরের বাবাও কিন্তু তো হয়ে আসছেন এই দিগনগরের রাঘবেশ্বর মন্দিরে। তো চলো চারিদিকটা ঘুরে দেখা এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। তো চলো। সামিল হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। ইতিমধ্যেই চলে এসেছেন কৃষ্ণনগরের রানীমা। হ্যাঁ, রানীমা কিন্তু চলে এসেছেন আজকে এই রাঘবেশ্বর মন্দিরেই। দেখে বুঝতে পারছেন রাঘবেশ্বর মন্দিরে রানীমা দর্শন করতে এসেছেন বাবা ভোলেনাথকে। তো আমরাও এসে রানীমার সাথে কিন্তু দর্শন হয়ে গেল। যিনি বর্তমানে কৃষ্ণনগরের রাজবাড়ির দায়িত্বে আছেন যে রানীমা, তো তিনি কিন্তু চলে এসেছেন, আপনাদের দেখাবো। রানীমা কিন্তু এই যে বাইরে থেকে প্রণাম করছেন। হর হর মহাদেব। তো বন্ধুরা, এখন কিন্তু রানীমা এই মন্দির সম্পর্কে সবকিছু বলছেন। তো চলো তোমাদেরকে শোনায় রানীমা কি বলছেন। তো এই যে রাঘবেশ্বর মন্দিরে ঢোকার জন্য কিন্তু এরকমভাবে ব্যারিকেড রয়েছে। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো রানীমার বক্তব্যটা একটু শোনো। আমার তরফ থেকে বাবার চরণে কোটি কোটি প্রণাম। এখানে যে শ্রাবণ উৎসব হচ্ছে সেটা এই কমিটি, মৎস্যজীবী কমিটি উদ্যোগ নিয়ে করছে, সেটা আমার খুব ভালো লেগেছে। এবং তার চেয়েও বড় কথা, আপনারা বিরাট সুযোগ পাচ্ছেন মহাদেবের মাথায় জল দেওয়ার জন্য। এটা আজকের মন্দির নয়, বহু পুরনো, বোধহয় 500 বছরও হবে। মহারাজা রাঘব এই মন্দির প্রচেষ্টা করেছিলেন এবং সেই থেকে বাবার নাম রাঘবেশ্বর। তো সেখানে 500 বছর যেখানে একটা মন্দির থাকে, সেটা কি আর মন্দির থাকে? সেটা পীঠস্থান হয়ে যায়, তাই না? পীঠস্থান হয় না? তো সেই জন্যে আমি এটাকে পীঠস্থান বলে মানি এবং আমি জানি বাবা কতটা জাগ্রত এবং সবার মনোবাঞ্ছা পূর্ণ করেন। এবং এই ছোট্ট গল্পটা বলে শেষ করব যে মহারাজা রাঘব এখানে এসেছিলেন, গিয়ে তখন প্রজারা বলেছিলেন যে বাবা আমরা জলের কষ্টে ভুগছি। তখন উনি ঘোড়ায় চেপে ঘোড়াকে চাবুক মেরেছিলেন। ঘোড়া যতটা দৌড়েছিল ততটাই কেটে দিয়েছে। তো আজকে মৎস্যজীবীরা সেখানে চাষ করছেন, এটা তাদের পিতৃপুরুষের আশীর্বাদ। এবং রাজবাড়িও ওদের পিতৃপুরুষই হলো। আমরা একই ফ্যামিলি। এবং সব থেকে বড় জিনিস, আমরা যদি এক না হতাম আমাদের মিল হতো না বা আমাদের সঙ্গে দেখাও হতো না। আপনারা সবাই সুষ্ঠুভাবে জল দিন এবং বাবার কাছে শান্তি কামনা করুন এবং সুস্থতা কামনা করুন। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
তো বন্ধুরা, রানীমার কাছ থেকে তো শুনলাম আমরা এই রাঘবেশ্বর মন্দিরের ইতিহাস। তো এই রাঘবেশ্বর মন্দিরের যে রাজা রাঘব তিনি কিন্তু দিঘি কেটে দিয়েছিলেন, যেটা আমি জানতে পারলাম। তো আমি সব কিছু জানতাম না, আজকে রানীমার মুখ থেকে শুনলাম। তো সেই দিঘির দিকে যাব এবং দিঘিটাও আমরা একটু দেখবো, তোমাদেরকে দেখাবো। একদম মন্দিরের সামনে কিন্তু সোজা রাস্তা রয়েছে দিঘিতে যাওয়ার। এই দেখো, এটা হচ্ছে সামনেই দিঘি। আমরা এখানে কিন্তু এই যে মন্দিরটা তোমরা দেখে বুঝতে পারছো, মন্দিরের চূড়া ঠিক তার সামনে দিয়ে রাস্তা রয়েছে। সেই রাস্তা দিয়ে হেঁটে আসলেই আমরা কিন্তু এই দিঘিতে যেতে পারবো। তো চলো তোমাদেরকে দেখাই দিঘিটা এবং আমরাও দেখি। তো মানুষ কিন্তু শান্তিপুর থেকে জল নিয়ে অলরেডি আসা শুরু হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে বিকেল 5টা। তো 5টার সময় মানুষজন কিন্তু চলে এসেছেন, সকলেই এসে এইসব জায়গাগুলোতে রেস্ট করেন। তো শান্তিপুর ঘাট থেকে আসার জন্য কিন্তু এখানে অনেক কিছু ব্যবস্থা রয়েছে। মানে তোমরা বাই রোড পায়ে হেঁটেও আসতে পারো, বা তোমরা চাইলে অনেক রকম গাড়িতেও আসতে পারো। এই রাঘবেশ্বর মন্দিরে যেরকমভাবে কিন্তু নবদ্বীপ থেকে মানুষজন পায়ে হেঁটে শিবনিবাসে যায়, সেরকমভাবে কিন্তু নবদ্বীপ থেকেও এখানে বেশ কিছু মানুষজন আসে। কারণ গতবার আমরা যখন পায়ে হেঁটে নবদ্বীপ থেকে শিবনিবাস গেছিলাম, তো অনেকেই কিন্তু রাঘবেশ্বর মন্দিরেও আসছিলেন। এই যে সেই দিঘি, এই দিঘির কথাই কিন্তু রানীমা বললেন এইমাত্র। তো রানীমার কাছ থেকে আমি শুনে তোমাদেরকে ওই দিঘিটা দেখানোর জন্য এলাম এবং দিঘিটাও আমি সচক্ষে নিজেও দর্শন করে নিলাম। তো এই যে জায়গাটা নাকি ঘোড়ার চাবুকে যতটা পর্যন্ত ঘোড়া দৌড়িয়েছিলেন, সেই ঘোড়া দৌড়ানোর যতটা এক দৌড় দিয়েছিলেন, সেই দৌড়ে যতটা এরিয়া হয়েছিল আর কি, ততটা এরিয়াই নাকি এরকমভাবে দিঘি খনন করা হয়েছিল। এই সেই দিঘি, এই দিঘিতে মানুষ আসেন, চান করেন। এখান থেকেও জল তুলে কিন্তু অনেকেই রাঘবেশ্বরের বাবার মাথায় জল ঢালেন। তো এই জায়গাটা আমি প্রথমবার এলাম জীবনে। অনেক দিন ধরে ইচ্ছা ছিল বাবার কাছে আসবার। তো বাবা কিন্তু আজকে চেয়েছেন যে বাবাকে দর্শন করি। অনেকক্ষণ মন্দিরের ভিতরে দর্শন করলাম, আবার এসে রানীমার সাথেও দেখা হয়ে গেল, তোমাদেরকেও শোনালাম। এবার তোমাদের এই মন্দিরের বাইরে থেকে আমরা বেরিয়ে যে রাস্তা দিয়ে শান্তিপুর থেকে জল নিয়ে আসা হয়, মানুষজন পায়ে হেঁটে জল নিয়ে আসে, তো সেটা কিন্তু খুব দারুণ লাগে দৃশ্যটা দেখতে। কারণ কতবার আমরা নিজেরা গেছিলাম জানি। তো চলো, তোমরা যারা নদিয়াবাসী অনেকে জানো না, তো তাদেরকে জানাই। আর এবার আমি যাব শান্তিপুরের পথে এবং তোমাদেরকে দেখাবো যে কিভাবে মানুষজন জল নিয়ে আসে বাঁক কাঁধে নিয়ে। আর রাস্তায় কিন্তু খাওয়া দাওয়ার কোনো রকমের অভাব নেই, তো সব রকমের ভান্ডারা আছে। তো তোমরা ফ্রিতে কিন্তু সব কিছুই গ্রহণ করতে পারবে। তো চলো যাই। তো বন্ধুরা, তোমাদের দেখালাম বাবা রাঘবেশ্বর মন্দিরে, এই মন্দিরের ইতিহাস সম্পর্কেও জানলাম। এবার যাব শান্তিপুরের দিকে। তো চলো যাই। এখানে পুরো পরিবেশটা তো দেখলে অনেক সুন্দর ব্যবস্থা, প্রশাসনের অনেক টিম রয়েছে। তো আশা করি কারোর কোনো অসুবিধা হবে না। এই বছর যারা আসতে পারলে না, আগামী বছরের জন্য ভিডিওটা সেভ করে রাখো, যাতে এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিছু সাহায্য হয় কীভাবে এই রাঘবেশ্বর মন্দিরে আসতে হয়, জল দিতে হয়। চলো যাই শান্তিপুরের দিকে। তো বন্ধুরা, দেখে বুঝতেই পারছো শ্রাবণী মেলার জন্য কিন্তু অনেক দোকান পাশারি বসে গেছে। সারা রাতে দোকান পাশারি চলবে, কালকে সারা দিন থাকবে। এরকমভাবে কিন্তু সোমবার এখানে শ্রাবণী মেলা কিন্তু এই লাস্টের দিনটাতেই হয় রাঘবেশ্বর মন্দির। তো বন্ধুরা, এরকম ভাবে কিন্তু মেলার মতো প্রত্যেকটা জায়গাতেই মানে দোকানের মতো রয়েছে। এগুলো অ্যাকচুয়ালি কিন্তু শিবির। এই বন্ধুরা, একটা ন্যাশনাল হাইওয়ে দিয়ে কিন্তু মানুষজনের ভিড় থেকে বুঝতে পারছো, এই মানুষজন কিন্তু এখন সকলে মিলে বাবার ভক্তরা যাবেন শান্তিপুরের উদ্দেশ্যে। এই যে শান্তিপুরের উদ্দেশ্যে সকলেই যাচ্ছে, আর এই রাস্তা দিয়ে কিন্তু আসবে। আর এই যে বাবা ভোলেনাথকেও নিয়ে যাচ্ছে, বাবা ভোলেনাথকে একদম শান্তিপুর গঙ্গা থেকে স্নান করে তারপরে পায়ে হেঁটে এইভাবেই বাবার ভক্তরা আবারও রাঘবেশ্বর মন্দিরে আসবেন বাবার মাথায় জল ঢালবার জন্য। আর এই যে এরকম কিন্তু রাস্তার ধারে কয়েক হাজার শিবির রয়েছে এবং দোকান বসেছে, মেলা বসেছে। তো বাবার ভক্তদের জন্য আজকে সব কিছু ফ্রি। তো বাবার ভক্ত যারা আছো তারা চলে আসতে পারো একবার এই রাঘবেশ্বর মন্দিরে। আশা করছি অনেক ভালো লাগবে। তো চলো সামনের দিকে যাই এবং তোমাদেরকে দেখাই। এভাবেই কিন্তু রাস্তার ধারে শিবিরের আয়োজন করা হয়েছে। এখানে বাবা ভক্তদের বিভিন্ন পরিষেবা দেওয়া হবে, সবকিছুই কিন্তু পাওয়া যাবে। এই যে বাবার ভক্তদের জন্য যে ভান্ডারাগুলোর আয়োজন করা হয়েছে, এখানে যেমন খিচুড়ি রান্না করা হচ্ছে। তো অনেকেই কিন্তু এখনো হেঁটে আসছে পায়ে। তো মাত্র 15 কিলোমিটার যেহেতু রাস্তা, তো এই 15 কিলোমিটার রাস্তা বেশিরভাগ মানুষজন কিন্তু রাত্রেবেলাতে করেই পায়ে হেঁটে আসেন। তো এই যে ন্যাশনাল হাইওয়ে, এটা কিন্তু রানাঘাটের দিক দিয়ে কৃষ্ণনগরে যাচ্ছে। এই যে শান্তিপুরে সকলে কিন্তু এই যে জল নিয়ে আসছে।
দেখে বুঝতেই পারছো সকলেই কিন্তু বিকেল বিকেল হাঁটা ধরেছে, কারণ অনেকেই আগে পৌঁছিয়ে গিয়ে রাঘবেশ্বর মন্দিরের সামনে অপেক্ষা করবেন। রাত 12টার পর থেকে কিন্তু জল ঢালা চালু হয়ে যাবে। এই যে সকলে গঙ্গা স্নান করে জল নিয়ে বাবার ভক্তরা চলেছেন বাবার মাথায় জল ঢালবার উদ্দেশ্যে। এই যে এটা কিন্তু শান্তিপুরে সকলে স্নান করে হাঁটা শুরু করে দিয়েছেন। এই সকলেই জল আনতে যাচ্ছে, অনেকে কিন্তু জল নিয়ে ফিরছে। তো এই শান্তিপুরের রাস্তাটা একটু বেশি ভিড় হয় এই টাইমটাতে, কেননা একসাথে দুদিক দিয়ে গাড়ি যাচ্ছে, যে জল অনেকে ভরতে যাচ্ছে, অনেকে জল নিয়ে বাবার মাথায় ঢালবার জন্য রাঘবেশ্বর মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। দেখে বুঝতেই পারছে সেই জন্য কিন্তু রাস্তাটা অনেক জ্যাম হয়েছে। তো এখানে কিন্তু বাবার ভক্তরা এই যে জীবন্ত মডেলকে সাজিয়ে নিয়েছে, এরা কিন্তু খালি পায়ে, একদম খালি পায়ে হেঁটে চলেছে জল ভরবার উদ্দেশ্যে। আবার ঠিক এইভাবে জল ভরে আবার বাবার মাথায় ঢালার উদ্দেশ্যে যাবে। এটা কিন্তু একদম ইউনিক মডেল, মানে সত্যি বাবার প্রতি এতটা ভক্তি না থাকলে 4 জন মিলে কিন্তু নিয়ে যাচ্ছে এরকম ভাবে খালি পায়ে, আবার সেরকম ভাবে কিন্তু ফিরবে। এই যে এরা কিন্তু স্নান করে, এই ভক্তগণ অনেক বাচ্চা রয়েছে এর মধ্যে, এরা স্নান করে তারপরে কিন্তু বেরোবে পাক নিয়ে। আলাদাই জোশ, বাবার ভালোবাসা সত্যি আলাদা, কি দারুণ লাগছে দেখতে। গন্ডি কেটে যাচ্ছে। বাঁক নিয়ে চলেছে জল ভরতে যাওয়ার উদ্দেশ্যে, এখন গঙ্গায় যাবে জল ভরে, তারপরে আবারও কিন্তু শুরু হবে যাত্রা। এটা কিন্তু একজন অনেকক্ষণ ধরে কাঁধে করে নিয়ে আসছিল, অন্য একজন আবার নিয়ে নিল। এখন কিন্তু হাজার হাজার মানুষ চলেছে রাঘবেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। তো আমরা মন্দির থেকে এই কারণে আগে এলাম, তোমরা ভাবতে পারো যে আগে মন্দির দেখিয়ে আগে জল না তুলে আগে মন্দির কেন দেখানো, কারণ মন্দিরের কাছে এই মুহূর্তে পৌঁছানো আর যাবে না, কারণ পুলিশ সন্ধ্যের পর থেকে মন্দিরের কাছে আর নর্মাল মানুষকে প্রবেশ করতে দেয় না। তো তার জন্য কিন্তু আমরা আগে মন্দিরের কাছ থেকে ঘুরে এলাম, আর এবার যাচ্ছি গঙ্গার দিকে। এই দেখো এখানে কিন্তু বাচ্চা নিয়ে যাচ্ছে, বাচ্চাকে বাঁকে করে নিয়ে যাচ্ছে বাবার কাছে। বন্ধুরা, এটাই হচ্ছে শান্তিপুরের মতিগঞ্জের মোড়। এই মতিগঞ্জের মোড় থেকে কিন্তু কোনো যানবাহন এন্ট্রি নেই গঙ্গার উদ্দেশ্যে। তো তোমাদের কিন্তু এই মতিগঞ্জের মোড়ে গাড়ি করে এসে তারপরে পায়ে হেঁটে যেতে হবে গঙ্গায়, তারপরে কিন্তু গঙ্গা স্নান করে আবারও এই মতিগঞ্জের মোড় হয়েই তোমাদের দিগনগরের রাঘবেশ্বর মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করতে হবে। দেখো বন্ধুরা, আমরা দিগনগর থেকে অনেকটা রাস্তায় এলাম। এই যে দেখো কি সুন্দরভাবে সাজিয়ে নিয়ে যাচ্ছে, এদের সাথে অনেকক্ষণ ধরে আমরা সামনে পিছনে করে আসছি। তার কারণ হচ্ছে রাস্তা এত পরিমাণে জ্যাম, কারণ সকলেই গঙ্গা স্নান করতে যাওয়ার জন্য এই মতিগঞ্জের মোড়েই আসে। এই মতিগঞ্জের মোড় থেকে বেশ প্রায় 1 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে তোমাদেরকে যেতে হবে গঙ্গা স্নান করতে। তারপরে কিন্তু সেখান থেকেই গঙ্গা স্নান করে এই যে সকল বাবার ভক্তরা পায়ে হেঁটে আসছে, যাবে দিগনগরের দিকে। তো দেখে বুঝতে পারছি জায়গাটা কিন্তু সবসময় অনেক জ্যাম হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে সকলেই কিন্তু যাচ্ছে আসছে একটা রাস্তা দিয়েই। তো বন্ধুরা, এই যে বাবা ভোলেনাথকে নিয়ে চলেছে ভোলেনাথের মাথায় জল ঢালার জন্য জল আনতে, এক অপরূপ দৃশ্য। তো হর হর মহাদেব বলে ভিডিওটা আর বেশি বড় না করে এখানেই শেষ করছি।